তো ভাই এসে গেছে সাকিব খান স্টারার দরদ মুভি ট্রেলার। এবারে ট্রেলার কেমন এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। প্রথমেই বলি ট্রেলারটা আমার একদম বিলো অ্যাভারেজ লেগেছে, মোটেও আহামরি ছিল না। এবারে কারণটা বলি। প্রথমেই বলি ট্রেলারটার এডিটিংয়ের কথা, একদম বাজে, কোনো রকম রিদম নেই, শুধু রকম র্যান্ডম কিছু ঘটনা পরপর চলে যাচ্ছে। তারপর হচ্ছে কালার প্যাটার্ন। ট্রেলারের কালার প্যাটার্ন দেখে মনে হচ্ছে এখন থেকে 5 বছর আগেকার মুভি। এখনকার কালার প্যাটার্নের থেকে অনেক খারাপ। এখনকার মুভিতে যেরকম ক্রিস্প কালার প্যাটার্ন থাকে সেটা থেকে বহু দূর, একদম ভালো নয়। এমনকি সাকিব খানের যে এর আগের মুভি এসেছিল তুফান, সেটার ট্রেলার দেখলেও বোঝা যাবে যে এর থেকে কালার প্যাটার্ন লাখ গুণে ভালো ছিল। তো এটা এর থেকেও খারাপ। ট্রেলারের বিজিএমটাও মোটামুটি অ্যাভারেজ ছিল। তো ট্রেলারে এত কিছু খারাপ, এখনও পর্যন্ত তো সাকিব খানের অ্যাক্টিংটা বলা হলো না। তো থাক, অ্যাক্টিং নিয়ে আমি আর কিছু বলবো না। আর একটা কথা, ট্রেলারে যা দেখলাম, মুভিতে যতগুলো সাপোর্টিং ক্যারেক্টার আছে তো ওদের বেশিরভাগ স্পেসই দেওয়া হয়নি। এমনকি মুভিতে যে হিরোইন আছে তারও স্পেস খুব কম। তো এটা খুব খারাপ মনে হয়েছে আমার। স্টোরি দেখে বোঝা গেল সাকিব খানের ডুয়াল পার্সোনালিটি থাকবে। একদিকে সাকিব খানকে কিলার দেখানো হয়েছে আর অন্যদিকে ইনোসেন্ট দেখানো হয়েছে। আর শেষে কী হবে এটাই দেখতে হবে। তো স্টোরি তো মোটামুটি ভালোই, বেশ ইউনিক ধরনের। তো স্টোরি ছাড়া এখানে সব কিছুই খারাপ। আর সাকিব খানের যে এর আগের মুভি ছিল তুফান, ওর ট্রেলারে এসব মোটামুটি ভালো ছিল। তো এটা ওর থেকেও খারাপ। মুভি কেমন হবে ওটা তো রিলিজ হলেই বোঝা যাবে। তো বাকি কথা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।